আমরা মাত্র ২-৩ মাস আমরা অ্যাকচুয়ালি কাজের যে সময়টা পেয়েছি, এর মধ্যে এই স্বল্প সময়ে ছাত্রদল আমরা ডোর টু ডোর প্রতিটা হলে প্রতিটা শিক্ষার্থীর কাছে আমরা যে কড়া নেড়েছি, তাদের আমরা আলহামদুলিল্লাহ আমরা মনে করি যথেষ্ট ভালো রেসপন্স পেয়েছি। জেল জুলুমের ইতিহাসটা ছাত্রদলের একবারে তৃণমূলের একজন কর্মী পর্যন্ত কেউ অক্ষত ছিল না বিগত ১৬ বছরে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমার মনে হয় যে একজন কর্মীও নেই যে এই ধরনের জুলুম নির্যাতনের শিকার হয়নি। তো সেই প্রেক্ষাপটে জাতীয়তাবাদী ছাত্রদল ৫ই আগস্টের পরিবর্তিত যে প্রেক্ষাপট তৈরি হয় দেশের একটা স্বাধীন নিরাপদ ক্যাম্পাস, সেখানে আমরা পদার্পণ করি। দেখেন যে আমাদের কোনো নেতাকর্মী কিন্তু আপনার বিগত এই টাইমগুলোতে হলে আমরা অবস্থান করতে পারি নাই। হল থেকে ২-১ জন যদি কেউ থেকে তাকে নির্যাতনের মাধ্যমে হল থেকে বিতাড়িত করা হয়। তো আমরা এই বিগত ১ বছরে আসার পরও ক্যাম্পাসে আমরা নিজেদের গোছাই নিতে, আমাদের হলগুলোতে নেতাকর্মীরা টুকটাক যৎসামান্য যা গিয়েছে তারা নিজেদের মতো করে একটু নিজেদেরকে গোছাই নিতেই তো যথেষ্ট টাইম চলে গিয়েছে। তারপর আপনি যে কোনো ছাত্র সংগঠনের জন্যই বলেন যে ১ বছর আসলে কিন্তু কোনো কাজের টাইম না। তো অন্যদিকে আমরা মূলত কাজের সময়টা পাইছি ১ বছর, তার মধ্যে প্রকৃতপক্ষে দেখবেন যে আমরা অ্যাকচুয়ালি যদি ডাকসু কেন্দ্রিক বলি, ডাকসু কেন্দ্রিক তো একটা অনিশ্চয়তা ছিল যে ডাকসু আদৌ হবে কি হবে না। আমাদের কিছু রিফর্ম প্রস্তাব আমরা দিই, সেখানে অন্যান্য ছাত্র সংগঠনও দেয়। তো সেই জায়গা থেকে একটা পর্যায়ে আমরা ডাকসু ডিসিশনটা হলো ফাইনালি এসে। তো আমরা দেখবেন যে একেবারে লাস্ট অল্প কয়েকদিন সময়, তারপর ছাত্রদলকে নিয়ে কিছু মব তৈরি করা হয়েছিল। কিছু আপনারা জানেন যে এই মবগুলো যেমন জিয়াউর রহমানের পোস্টার হলের দেয়ালগুলোতে টানানো হয় ৭ই নভেম্বরে, সেটা নিয়ে একটা মব তৈরি করা হলো ক্যাম্পাসে। এরপরে আমাদের ছাত্রদলের সর্বশেষ আমরা ডাকসু কেন্দ্রিক আপনি হল সংসদগুলো নির্বাচন করবেন, সেখানে যদি আমাদের ছাত্র সংগঠনগুলোর হলের কমিটি না থাকে, আপনি কিভাবে হল সংসদে আপনি নির্বাচন বা এই ধরনের কার্যক্রম আপনি পরিচালনা করবেন? তো সেই জায়গা থেকে আমাদের হল কমিটি ডিক্লেয়ার করা হলো, সেটা নিয়েও কত বড় মব তৈরি করা হলো দেখবেন ক্যাম্পাসে। তো এই জায়গাগুলো থেকে ছাত্রদল কিন্তু আক্রমণের শিকার লক্ষ্যবস্তু ছিল। আমি যেটা বলবো যে ছাত্রদলকে বা ওভারঅল বিএনপিকে দাবিয়ে রাখার একটা মিডিয়া ট্রায়াল যদি আমি বলি, এই মিডিয়া ট্রায়ালগুলো চলমান ছিল। তো এই জায়গা থেকেও আমি যদি বলি যে জাতীয়তাবাদী ছাত্রদল এই স্বল্প সময় আমরা মাত্র ২-৩ মাস আমরা অ্যাকচুয়ালি কাজের যে সময়টা পেয়েছি, এর মধ্যে এই স্বল্প সময়ে ছাত্রদল আমরা ডোর টু ডোর প্রতিটা হলে প্রতিটা শিক্ষার্থীর কাছে আমরা যে কড়া নেড়েছি, তাদের আমরা আলহামদুলিল্লাহ আমরা মনে করি যথেষ্ট ভালো রেসপন্স পেয়েছি। ইলেকশন দেখবেন যে এখানে অনেক ট্যাকটিক্সের ব্যাপার থাকে। তো যারা আজকে বিজয়ী হয়েছে তারা জানেন যে তারা নানান ট্যাকটিক্সে এখানে বিজয়ী হয়েছে। এজন্য আমি সহজে যেটা বলবো, এখানে তাদের ট্যাকটিক্সের বিজয় হয়েছে। এখানে কোনো আদর্শ বা কোনো ছাত্র সংগঠনের কিন্তু এখানে বিজয় হয়নি। কোনো ছাত্র সংগঠন কিন্তু এখানে নামে প্যানেল দিয়ে বিজয়ী হতে পারেনি, যেটা ছাত্রদল কিন্তু তার নামে প্যানেল দিয়ে নির্বাচনটা করেছিল। তো সেই জায়গা থেকে আমার কাছে যেটা ব্যক্তিগতভাবে মনে হয়, জাতীয়তাবাদী ছাত্রদল এই স্বল্প সময়ে যে অ্যাচিভমেন্টটা অর্জন করেছে ডাকসুতে, জাকসু সহ অন্যান্য ক্যাম্পাসেও এটা ইনশাল্লাহ হচ্ছে। আমার মনে হয় যে আমরা স্বল্প সময়ের মধ্যে আগামী ১ বছর যে ডাকসুর মেয়াদ আছে, দেখবেন যে এই ১ বছরের ব্যবধানে জাতীয়তাবাদী ছাত্রদল তার স্বমহিমায় এই ডাকসু সহ সকল ক্যাম্পাসে ইনশাল্লাহ ফিরে আসবে।